সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি সুনীত কুমার মুৎসুদ্দি, প্রভাষক, জীববিজ্ঞান, বাঙ্গারহালিয়া সরকারি কলেজ, রাঙ্গামাটি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা একটা ছবি উপস্থাপন করেছি, তোমরা দেখতে পাচ্ছ। এই ছবিটা দিয়ে তোমরা হয়তোবা বুঝতে পারবে আমরা আজকে কী আলোচনা করব। এটা হচ্ছে জিনতত্ত্বের জনক গ্রেগর জোহান মেন্ডেল। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে বুঝতে পারছো আজকে আমরা কী আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব জীববিজ্ঞান দ্বিতীয় পত্র, একাদশ দ্বাদশ শ্রেণী, পাঠ পরিচিতি, অধ্যায় 11, জিনতত্ত্ব ও বিবর্তন। আলোচ্য বিষয় মেন্ডেলের দ্বিতীয় সূত্র এবং এর জিনতাত্ত্বিক ব্যাখ্যা। সুপ্রিয় শিক্ষার্থীরা, সর্বপ্রথমে আমি আলোচনা করছি মেন্ডেলের দ্বিতীয় সূত্র। সূত্রটি হল, 2 বা ততোধিক জোড়া বিপরীত বৈশিষ্ট্যের মধ্যে সংকরায়ন ঘটালে প্রথম বংশধরে F1 কেবল প্রকট বৈশিষ্ট্যগুলোই প্রকাশিত হবে, কিন্তু জননকোষ সৃষ্টির সময় বৈশিষ্ট্যগুলো জোড়া ভেঙে পরস্পর থেকে স্বতন্ত্র বা স্বাধীনভাবে বিন্যস্ত হয়ে ভিন্ন ভিন্ন জননকোষে প্রবেশ করবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এবারে আমরা দেখব জিনতাত্ত্বিক ব্যাখ্যা। এ সূত্র প্রমাণের জন্য মেন্ডেলের 2 জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদের মধ্যে পরাগ সংযোগ ঘটান। 2 জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্যের দিকে দৃষ্টি রেখে যে সংকরায়ন বা ক্রস ঘটানো হয় তাকে দ্বিলক্ষণ সংকরায়ন বা ডাইহাইব্রিড ক্রস বলে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এমন 2টি শুদ্ধ লক্ষণযুক্ত হোমোজাইগাস মটরশুঁটি নেওয়া হলো, যার একটি গোল ও হলুদ বর্ণের বীজ এবং অন্যটি কুঞ্চিত ও সবুজ বর্ণের বীজ উৎপাদনে সক্ষম। ধরা যাক, বীজের গোল লক্ষণের প্রতীক ক্যাপিটাল আর, বীজের কুঞ্চিত লক্ষণের প্রতীক স্মল আর, বীজের হলুদ লক্ষণের প্রতীক ক্যাপিটাল ওয়াই এবং বীজের সবুজ লক্ষণের প্রতীক স্মল ওয়াই, এবং প্রথম বংশধর F1 জনু এবং দ্বিতীয় বংশধর F2 জনু। মেন্ডেলের মতে প্রত্যেক বৈশিষ্ট্যের জন্য 2টি করে ফ্যাক্টর বা জিন দায়ী। অতএব গোল ও হলুদ বর্ণের বীজযুক্ত উদ্ভিদের জিনোটাইপ হবে ক্যাপিটাল আর ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই, এবং কুঞ্চিত ও সবুজ বর্ণের বীজযুক্ত উদ্ভিদের জিনোটাইপ হবে স্মল আর স্মল আর স্মল ওয়াই স্মল ওয়াই। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা মেন্ডেলের দ্বিতীয় সূত্রের জিনতাত্ত্বিক ব্যাখ্যা আলোচনার জন্য আমরা এখানে একটি চেকার বোর্ড উপস্থাপন করেছি, তোমরা দেখতে পাচ্ছ। এই চেকার বোর্ডের মাধ্যমে আমরা দেখব মেন্ডেলের দ্বিতীয় সূত্রের অনুপাত। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে প্রথমে দেখতে পাচ্ছি প্যারেন্টস 1, পিতা মাতা, অর্থাৎ প্যারেন্টস 1 ফিনোটাইপ এবং গোল হলুদ কুঞ্চিত সবুজ, অর্থাৎ ফিনোটাইপ হচ্ছে জীবের বাহ্যিক বৈশিষ্ট্য, অর্থাৎ বীজটা গোল হলুদ না কুঞ্চিত সবুজ। এবং এখানে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি, ফিনোটাইপ যেহেতু বাহ্যিক বৈশিষ্ট্য, তাহলে মেলটা হচ্ছে গোল হলুদ এবং ফিমেলটা হচ্ছে কুঞ্চিত সবুজ। এখন জিনোটাইপ হচ্ছে জীবের আভ্যন্তরীণ অর্থাৎ লক্ষণের বৈশিষ্ট্য, প্রতীক হচ্ছে ক্যাপিটাল আর ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই, এবং ফিমেল স্মল আর স্মল আর স্মল ওয়াই স্মল ওয়াই। এবং যখন গ্যামেট সৃষ্টি হবে তখন এটা জিনগুলো আলাদা হয়ে যাবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা যখন গোল হলুদ বীজের সাথে মেলের সাথে গোল হলুদ কুঞ্চিত সবুজ ফিমেলের ক্রস ঘটাবো, তখন আমরা F1 জনুর জিনোটাইপ পাবো। এখানে ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, অর্থাৎ এটার সাথে যখন আমি এটা ক্রস করব তখন আমাদের এই রেজাল্ট আসবে, অর্থাৎ ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই। এবং এটার সাথে যখন আমি এটার ক্রস করব
তখন আমরা পাবো ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই। এবং এটার সাথে যখন আমি এটা ক্রস করব তখন আমরা পাবো ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই। এবং এটার সাথে যখন আমি এটার ক্রস করব তখন আমরা পাবো ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই। অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি ফিনোটাইপ হচ্ছে সবগুলো সংকর গোল হলুদ বীজ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে সবগুলো সংকর হলুদ গোল হলুদ বীজ পেলাম। এবারে আমরা দেখব F1 এর সাথে F1 অর্থাৎ মেল ফিমেল আমরা ক্রস করব। F1 গোল হলুদ মেলের সাথে F1 গোল হলুদ ফিমেলের ক্রস। সুপ্রিয় শিক্ষার্থীরা, F1 জনুর উদ্ভিদে ক্রস অর্থাৎ F2 অর্থাৎ প্যারেন্টস 2, এখানে আমরা জিনোটাইপ হবে আমাদের সবগুলো সংকর গোল হলুদ বীজ। তাহলে এটার জিনোটাইপ হচ্ছে ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই। তাহলে এখানে ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই অর্থাৎ মেল, আর একটা ফিমেল হচ্ছে ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই। যখন এটা গ্যামেট সৃষ্টি হবে তখন এটা আলাদা হয়ে যাবে, অর্থাৎ এখান থেকে ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর, স্মল ওয়াই, স্মল আর, ক্যাপিটাল ওয়াই, স্মল আর, স্মল ওয়াই। ঠিক একইভাবে ফিমেলের ক্ষেত্রেও এখানে ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর, স্মল ওয়াই, স্মল আর, ক্যাপিটাল ওয়াই, স্মল আর, স্মল ওয়াই। তাহলে আমরা এখানে গ্যামেটে দেখলাম এটা হচ্ছে মেল আর এটা হচ্ছে ফিমেল। তাহলে আমরা চেকার বোর্ডের মধ্যে আমরা যদি দেখি তাহলে আমরা দেখব এই পাশে আমরা পুং গ্যামেট অর্থাৎ মেলটা আমরা এদিকে স্থাপন করেছি এবং স্ত্রী গ্যামেটটা আমরা ফিমেলটা এদিকে স্থাপন করেছি। তাহলে আমরা ক্রসটা করব কিভাবে, অর্থাৎ আমাদের F2-তে আমরা চেকার বোর্ডের মাধ্যমে একটা রেজাল্ট আসবে, সেটা কি আসবে সেটা আমরা দেখি এখানে। অর্থাৎ আমি এটি দিয়ে প্রথমে এটিকে ক্রস, এটা দিয়ে এটিকে ক্রস, এটা দিয়ে এটিকে ক্রস, এটা দিয়ে এটিকে ক্রস, এরপর আবার এটা দিয়ে এটিকে ক্রস, এটা দিয়ে এটিকে ক্রস, এটা দিয়ে এটিকে ক্রস, এটা দিয়ে এটিকে ক্রস, এরপর 3 নাম্বারটা দিয়ে এটা দিয়ে এটাকে, এটা দিয়ে এটাকে, এটা দিয়ে এটাকে, এটা দিয়ে এটাকে ক্রস, লাস্ট ওয়ান এটা দিয়ে এটাকে ক্রস, এটা দিয়ে এটাকে, এটা দিয়ে এটাকে ক্রস করতে হবে, এটা দিয়ে এটাকে ক্রস করতে হবে। তাহলে আমরা রেজাল্ট পাচ্ছি প্রথমে, অর্থাৎ ক্যাপিটাল আর, ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল ওয়াই হবে গোল হলুদ। এবং এখানে আসছে ক্যাপিটাল আর, ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই অর্থাৎ গোল হলুদ। এখানে এটার সাথে যখন এটা ক্রস হবে তাহলে আমরা কি পাবো, ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল ওয়াই, তাও গোল হলুদ। এখানে যখন এটার সাথে যখন এটা ক্রস হবে তখন আমরা পাবো ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই, তাহলে সেটাও কি হচ্ছে গোল হলুদ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা 2 নম্বরে যখন দেখব এটার সাথে এটা ক্রস, এটার সাথে এটা ক্রস হলে তাও আমরা পাচ্ছি গোল হলুদ। তাহলে জিনোটাইপ হচ্ছে ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই। এখানেও গোল সবুজ, এখানে একটা আসছে গোল সবুজ, ক্যাপিটাল আর, স্মল ওয়াই। এরপরে এটার সাথে যখন এটা ক্রস হবে তখন আমরা পাবো ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই, তাহলে এটাও আমরা পাচ্ছি গোল হলুদ। এরপরে এখানে গিয়ে আমরা যখন এটার সাথে এটা ক্রস করব তখন আমরা পাচ্ছি ক্যাপিটাল আর, স্মল ওয়াই, তাহলে এটা আমরা পাচ্ছি গোল সবুজ। এবার আমরা 3 নম্বরে গিয়ে যখন দেখব 3 নম্বরে এটার সাথে এটা ক্রস করলে আমরা পাবো ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই, অর্থাৎ ক্যাপিটাল ওয়াই, এটা হবে গোল হলুদ। এবার আমরা দেখব এটার সাথে এটা ক্রস, এখানে ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই, এটাও গোল হলুদ। এরপর আমরা এখানে দেখব এটার সাথে যখন এটা ক্রস করব তখন আমরা পাবো এখানে ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই। এবং এখানে যখন দেখব ক্যাপিটাল আর, স্মল ওয়াই, স্মল ওয়াই, এখানে ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই, গোল হলুদ, ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই, গোল হলুদ, স্মল আর, ক্যাপিটাল ওয়াই, কুঞ্চিত হলুদ। এখানে দেখবো আমরা, অর্থাৎ এটার সাথে যখন এটা ক্রস হবে তখন আমরা পাবো স্মল আর, অর্থাৎ এখানে স্মল আর, এখানে ক্যাপিটাল ওয়াই, এখানে স্মল ওয়াই।
তাহলে এটা পাবো আমরা কুঞ্চিত হলুদ। লাস্ট ওয়ান হচ্ছে এটার সাথে এটা 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 চারোটা আমরা ক্রস করব। প্রথমে এটার সাথে এটা ক্রস করলে আমরা পাচ্ছি ক্যাপিটাল আর স্মল আর, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, তাহলে সেটা আসতেছে গোল হলুদ। আবার এটার সাথে যখন এটা ক্রস করব তাহলে পাচ্ছি ক্যাপিটাল আর স্মল ওয়াই স্মল ওয়াই, অর্থাৎ এ স্মল ওয়াই। আবার এটার সাথে যখন আমি এটা ক্রস করব তাহলে আমরা পাচ্ছি স্মল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, অর্থাৎ ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই। লাস্ট ওয়ান আমরা এটার সাথে এটা ক্রস, তাহলে আমরা এখানে পাচ্ছি কি স্মল আর স্মল ওয়াই, এটা হবে কুঞ্চিত সবুজ। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের ফলাফলের মধ্যে যদি আমরা যাই তাহলে আমরা দেখব এখানে গোল হলুদ হচ্ছে 9টি। তাহলে 9টি হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9, এই 9টি হচ্ছে গোল হলুদ। এরপর আমরা দেখব গোল সবুজ হচ্ছে 3টি, গোল সবুজ 3টি, তাহলে 1 2 3, 3টি হচ্ছে গোল সবুজ। এবং কুঞ্চিত হলুদ হচ্ছে 3টি, কুঞ্চিত হলুদ হচ্ছে 1 2 3, 3টি কুঞ্চিত হলুদ এবং একটি হচ্ছে কুঞ্চিত সবুজ, একটি কুঞ্চিত সবুজ। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে তোমরা মেন্ডেলের দ্বিতীয় সূত্রের জিনতাত্ত্বিক ব্যাখ্যা তোমরা দেখলে এবং এটার অনুপাত হবে 9:3:3:1। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা হয়তোবা বুঝতে পেরেছ মেন্ডেলের দ্বিতীয় সূত্রের জিনতাত্ত্বিক ব্যাখ্যা। তোমরা একটা জিনিস খেয়াল রাখবে সবসময়, অর্থাৎ মেল ফিমেল আমাদের ফিনোটাইপ বা জিনোটাইপ এগুলোর দিকে তোমরা খেয়াল রাখবা, অর্থাৎ জিনোটাইপগুলো কী কী, এবং F1-এ যে রেজাল্ট আসবে সেটা আবার F1 ক্রস করে F2-তে যে রেজাল্ট আসবে ওইটাই হবে ফাইনাল রেজাল্ট। এবং ফলাফলের দিকে আমরা যদি তাকাই আমরা দেখতে পাচ্ছি 9:3:3:1। সুপ্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ আমি আলোচনা করেছি মেন্ডেলের দ্বিতীয় সূত্রের চিন্তাত্ত্বিক ব্যাখ্যা। তোমরা হয়তো বুঝতে পেরেছ এতক্ষণ আলোচনার মাধ্যমে। যদি কারো বোঝার সমস্যা থাকে আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে জানাবে, আমি এটার আনসার দেওয়ার চেষ্টা করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, এবারে বাড়ির কাজ। আজকের বাড়ির কাজ হলো মেন্ডেলের প্রথম ও দ্বিতীয় সূত্রের পার্থক্য ছকের মাধ্যমে দেখাও। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা যে মেন্ডেলের দ্বিতীয় সূত্রের জিনতাত্ত্বিক ব্যাখ্যা আলোচনা করেছি, আমরা রেফারেন্স হিসেবে তোমাদের একটা বই দিচ্ছি। বইটা হচ্ছে জীববিজ্ঞান দ্বিতীয় পত্র, একাদশ দ্বাদশ শ্রেণী, গাজী আসমল ও গাজী আসমত। তোমরা এই বইটা ফলো করবে। আশা করি এই বইটা ফলো করলে তোমরা আজকের লেকচারটা ঠিকমতো বুঝতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজ এ পর্যন্ত। তোমরা সবাই ভালো থাকবে। এই করোনাকালে কিছু সতর্কতা মেনে চলবে, ঘরে থাকবে, বারবার সাবান দিয়ে হাত ধোবে, মাস্ক ব্যবহার করবে। পরবর্তীতে আবার দেখা হবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।